এই মুহূর্তে আমরা যমুনার ডিসমিস ল্যাব সিচুয়েশন রুমে যেতে চাই। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। রেজা, সরাসরি চলে যাচ্ছে আপনার কাছে। তিতুমির, আপনাকে ধন্যবাদ। এবং যমুনা টেলিভিশনের এবং ডিসমিস ল্যাবের প্রথমবারের মতো আয়োজন, যেটি হচ্ছে সিচুয়েশন রুম থেকে আমরা সকল ধরনের তথ্য হালনাগাদ করব। দর্শক, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশেই বইছে ভোটের হাওয়া। কিন্তু নির্বাচনী উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে মাথাচাড়া দিয়ে উঠেছে বড় ঝুঁকি, অপতথ্য বা গুজব। সাংবাদিকতার দায়বদ্ধতা থেকে তথ্যের এই গোলক ধাঁধায় সত্যকে চিনে নিতে আজ থেকে যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম, যেখান থেকে সব ধরনের গুজব এবং অপতথ্যের সবশেষ হালনাগাদ তথ্য আপনি পাবেন। আমাদের সাথে থাকছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব, যারা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল অপতথ্য, একই সাথে দিচ্ছে কাউন্টার। দর্শক, এই মুহূর্তে সেই প্রতিষ্ঠানটির একজন যুক্ত হচ্ছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির গবেষণা সমন্বয়কারী তামারা ইয়াসমিন তমা। আপনার মাধ্যমে আমি যমুনা টেলিভিশনের দর্শকদেরকে জানাবো আজ কি কি ধরনের অপতথ্য চোখে পড়েছে। তামারা, একটু জানাবেন আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের অপতথ্য, গুজব আপনি দেখেছেন, যেগুলোকে গুজব, ভুয়া অপতথ্য হিসেবে আপনাদের কাছে বিবেচনায় এসেছে। তামারা। ধন্যবাদ। আমাকে হয়তো শোনা যাচ্ছে? জি, আমি শুনতে ডিসমিস পাচ্ছি। সিচুয়েশন রুম থেকে আপনাদের সামনে আসলাম আজকে। আজ যদি আমি বলি, আমরা গতকাল থেকেই দেখছি যে নির্বাচনের মাত্র 5 দিন আগে আহ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যে বিক্ষোভ সমাবেশের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল ছিল। এবং আজকেও আমরা ইনকিলাব মঞ্চ নিয়েই সকালে প্রথমে এসে দেখতে পেয়েছি একটি ভুয়া বক্তব্য ছড়াচ্ছে আমাদের প্রেস সচিব শফিকুল আলমের নামে। এবং সেখানে বলা হচ্ছে তিনি দাবি করেছেন মঞ্চকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নামিয়েছে আওয়ামী লীগ। কিন্তু আমরা সকালে ডিসমিস ল্যাব সেটি ডিবাঙ্ক করেছি। শফিকুল আলম নিজেই আমাদের জানিয়েছেন যে তিনি এরকম কোনো বক্তব্য কিন্তু দেননি। জি, সে কথা মূলত আমরা আপনার মাধ্যমে জানছিলাম যে সেই যে ডিবাঙ্কটি, সেটি আসলে আপনারা আপনাদের জায়গা থেকে করেছেন, অর্থাৎ কাউন্টারটি করেছেন। যে কাউন্টার ন্যারেটিভ আসলে তৈরি করা খুব জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের 5 দিন বাকি থাকা অবস্থায় প্রচুর গুজব, অপতথ্য এবং ভুল তথ্য সেগুলো ছড়ানো হচ্ছে নানান প্রেক্ষাপট থেকে, নানান আঙ্গিকে এবং নানান আঙ্গিকে। আমরা একটু দ্বিতীয় প্রশ্নটা নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে যেতে চাইব, ঠিক যেই বিষয়টি দেখলেন এর বাইরে কি ধরনের তথ্য আছে যেগুলোকে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের অন্যান্য বিষয়ে প্রভাব রাখতে পারে, সেরকম কোনো বিষয় কি আমাদেরকে জানাবেন তামারা? জি, আজ আমরা আরেকটি ফ্যাক্ট চেক নিয়ে কাজ করছিলাম। সেটি হচ্ছে তারেক রহমানের একটি এআই ভিডিও আমরা ছড়াতে দেখেছি। এবং সেই এআই ভিডিওতে তাকে বলতে শোনা যায় নির্বাচন উপলক্ষে মানুষকে আমরা 20,000 করে টাকা দিব। তো এবং মজার বিষয় হচ্ছে মানুষ সেখানে বিশ্বাস করে সেটির মন্তব্যের ঘরে কিন্তু তাদের বিকাশ নাম্বারটা দিচ্ছেও। এবং একদম নির্বাচনের আগে দিয়ে যখন আসলে এরকম একটা ভিডিও ছড়াচ্ছে একজন দলের প্রধানের এআই জেনারেটেড ভিডিও, মানুষ কিন্তু বিভ্রান্ত হবে খুব সহজেই। এটা আমরা ধারণা করতে পারি, কারণ এই কাজটা যারা করছে তারা, আমরা বলতে পারি যে তারা আসলে ফিনান্সিয়ালি স্ক্যাম বা ফ্রড কাজগুলো করছে। তো কেউ এখন হয়তো ভাবতে পারে যে একটি দল ভোটের আগে আমাদেরকে টাকা দিচ্ছে, দলটির বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসতে পারে যে তারা হয়তো টাকা দিচ্ছে ভোটের জন্য। এরকম ভাবে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। যারা সেখানে হয়তো বিকাশ নাম্বারটি দিচ্ছে, তার কাছ থেকে যদি যারা এই স্ক্যামাররা টাকা হাতিয়ে নেয়, তখন কিন্তু তারা আবার বিভ্রান্ত হবে যে আমরা তো দলের জিনিসটা বিশ্বাস করে সেখানে নাম্বারটা দিলাম। তো এই জিনিসগুলো আরও তীক্ষ্ণভাবে আপনারা নজর রাখছেন এবং একই সাথে কাউন্টার করছেন। ধন্যবাদ তামারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ধরনের গুজব এবং অপতথ্যের যেই ফ্যাক্ট চেক করে যে ধরনের সবশেষ হালনাগাদ তথ্য, সঠিক তথ্যগুলো পেতে যমুনা টেলিভিশন এবং ডিসমিস ল্যাবের সাথে থাকুন। এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে, যেখানে সহকর্মী তিতুমির অপেক্ষা করছেন। আহমেদ রাজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা বেশ কিছু জানতে পারলাম যে তথ্যগুলো নিয়ে আসলে নির্বাচনের আগে যেভাবে ছড়াচ্ছে সেটার জন্য দারুণ একটা আয়োজন।